অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে অর্থনীতির ওপর শ্বেতপত্র প্রণয়নের জন্য গঠিত কমিটি। আজ দুপুরে বিশিষ্ট অর্থনীতিবিদ এবং অর্থনীতিতে অনিয়ম ও দুর্নীতি তদন্তে গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে গঠিত কমিটি প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদনটি জমা দেয়। রাজধানীর তেজগাঁও প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রতিবেদন জমা দেওয়া হয়। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, শ্বেতপত্র কমিটির প্রতিবেদনে উঠে এসেছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে প্রতি বছর গড়ে 16 বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে। তিনি বলেন, শ্বেতপত্রের প্রতিবেদনে অর্থনীতির প্রতিটি খাত ধরে ধরে আলাদা বিশ্লেষণ করে দেখানো হয়েছে উন্নয়নের গল্প সাজাতে কিভাবে পরিসংখ্যানকে ম্যানুপুলেট করা হয়েছে। উন্নয়নের গল্প শোনানো হলেও ভেতরে ভেতরে চলেছে লুটতরাজের এক মহাযজ্ঞ। যেখানে উন্নয়ন হওয়া উচিত ছিল মানব কেন্দ্রিক, সেখানে আমরা দেখেছি উন্নয়নের একটা বয়ান ছিল। দেশে উন্নয়নের নাম হয়েছে ব্যাপক দুর্নীতি, বিভিন্ন ধরনের লুটপাট, ক্রনিক ক্যাপিটালিজম এবং পরে অলিগার্কের যে একটা উত্থান, এবং একটা সবচেয়ে বড় বিষয় যেখানে আমরা এই রিপোর্টে তুলে এনেছি যে উন্নয়ন একদিকে যেমন উন্নয়নের নামে দুর্নীতি যেমন একদিকে ছিল ব্যাপক, সেমন একইভাবে দুর্নীতিগুলো ছিল সংযুক্ত। অর্থাৎ যারা একই সাথে কর খেলাপি, তারা একই সাথে ঋণ খেলাপি, তারা একই সাথে বড় বড় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের তারা ঠিকাদার, এবং তারা বিশ্ব জায়গা থেকে রেন্ট সিক করে একটা ভয়ানক একটা চক্র। প্রতিবেদন গ্রহণ করে প্রধান উপদেষ্টা বলেন, এই প্রতিবেদন আমাদের জন্য একটা ঐতিহাসিক দলিল। আর্থিক খাতে যে ধরনের ঘটনা ঘটেছে তা ছিল একটা আতঙ্কের বিষয়। আমাদের সামনে এই ঘটনা ঘটেছে, কিন্তু কেউ এটা নিয়ে কথা বলেননি বলে তিনি উল্লেখ করেন।